কেউ যদি খ্রিস্টে থাকে সে এক নতুন সৃষ্টি হলো। পুরাতন বিষয় সব অতীত হয়েছে, দেখো সব নতুন হয়ে উঠেছে। আমি তোমাদের সত্যি বলছি, যে আমার বাণী শোনে এবং যিনি আমাকে প্রেরণ করেছেন তাকে বিশ্বাস করে সে অনন্ত জীবন লাভ করেছে। সে বিচারে দোষী সাব্যস্ত হবে না, কারণ সে মৃত্যু থেকেও জীবনে পার হয়েছে। যিনি পাপ জানতেন না, ঈশ্বর তাকে আমাদের পক্ষে পাপ স্বরূপ করলেন, যেন আমরা তার দ্বারা ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হতে পারি। আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতার প্রশংসা হোক। মৃতলোক থেকে যীশু খ্রিস্টের পুনরুত্থানের মাধ্যমে তার মহাকরুণায় তিনি এক জীবন্ত প্রত্যাশায় আমাদের নতুন জন্মদান করেছেন। তিনি এক অধিকার দিয়েছেন যা অক্ষয়, বিমল এবং অজর। তা তোমাদের এই জন্য স্বর্গে সঞ্চিত আছে, যে পরিত্রাণ অন্তিমকালে প্রকাশিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, যা প্রভুর আগমনের সময় পর্যন্ত বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের পরাক্রমের দ্বারা সুরক্ষিত রয়েছে। কারণ ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হয়েছে, তা সব মানুষের কাছে পরিত্রাণ নিয়ে আসে। এই অনুগ্রহ অভক্তি এবং সাংসারিক অভিলাষকে উপেক্ষা করতে এবং এই বর্তমান যুগে আত্মসংযমী, সৎ ও ভক্তিপূর্ণ জীবনযাপন করতে আমাদের শিক্ষা দেয়। যখন আমরা সেই পরমধন্য আশা নিয়ে আমাদের মহান ঈশ্বর ও পরিত্রাতা যীশু খ্রিস্টের মহিমাময় প্রকাশ প্রাপ্তির প্রতীক্ষায় আছি, যিনি আমাদের জন্য নিজেকে প্রদান করেছেন, যেন সব দুষ্টতা থেকে আমাদের মুক্ত করেন এবং নিজের জন্য এক জাতিকে যারা তার একান্তই আপন তাদের শুচিশুদ্ধ করেন, যেন তারা সৎকর্মে আগ্রহী হয়। তিনি আমাদের অপরাধের জন্য বিদ্ধ, আমাদের অধর্ম সকলের জন্য তিনি চূর্ণ হয়েছেন। আমাদের শান্তি লাভের জন্য তাকে শাস্তি ভোগ করতে হলো, আর তার ক্ষত সকলের দ্বারা আমরা আরোগ্য লাভ করলাম। আমরা সবাই মেষেদের মতো বিপদগামী হয়েছিলাম, প্রত্যেকেই নিজের নিজের পথে চলে গিয়েছিলাম। বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহের দ্বারাই তোমরা পরিত্রাণ লাভ করেছ। তা তোমাদের থেকে হয়নি, কিন্তু ঈশ্বরের এই দান। তা কর্মের ফল নয়, যে তা নিয়ে কেউ গর্ববোধ করবে, কারণ আমরা ঈশ্বরের রচনা সৎকর্ম করার জন্য খ্রিস্ট যিশুতে সৃষ্ট, যা তিনি পূর্ব থেকেই আমাদের করার জন্য প্রস্তুত করেছিলেন। আমরা জানি যে যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা তার অভিপ্রায় অনুসারে আহুত, তিনি সর্ববিষয়ে তাদের মঙ্গল সাধনের জন্য কাজ করেন। কারণ ঈশ্বর যাদের পূর্ব থেকে জানতেন, তিনি তাদের তার পুত্রদের সদৃশ্য হওয়ার জন্য পূর্ব থেকে নির্দিষ্ট করে রেখেছিলেন, যেন তিনি বহু ভাইয়ের মধ্যে প্রথম জাত হন। আবার যাদের তিনি পূর্ব থেকে নির্দিষ্ট করেছিলেন, তাদের তিনি আহ্বানও করলেন। যাদের তিনি আহ্বান করলেন, তিনি তাদের নির্দোষ প্রতিপন্ন করলেন। যাদের নির্দোষ প্রতিপন্ন করলেন, তাদের মহিমান্বিত
তিনি করলেন। হে আমার পুত্র, তোমার অন্তর আমাকে দিয়ে দাও, তোমার চোখ দুটি আমার পথে আহ্লাদিত হোক। মানুষ মনে মনে অনেক পরিকল্পনা করে, কিন্তু জিভে সঠিক উত্তর সদাপ্রভুর কাছ থেকেই কিন্তু আসে। মানুষের সব পথ তাদের দৃষ্টিতে বিশুদ্ধ বলেই মনে হয়, কিন্তু অভিসন্ধি সদাপ্রভুই মেপে রেখেছেন। তোমার কাজের ভার সদাপ্রভুর হাতে সমর্পণ করো ও তিনি তোমার পরিকল্পনাগুলি সফল করবেন। মানুষ মনে মনে তাদের গতিপথের বিষয়ে পরিকল্পনা করে, কিন্তু সদাপ্রভুই তাদের পদক্ষেপ স্থির করেন, কারণ তোমাদের জন্য কৃত পরিকল্পনার কথা আমি জানি। সদাপ্রভু এই কথাই বলেন, তা হল তোমাদের সমৃদ্ধির পরিকল্পনা, তোমাদের ক্ষতি করার নয়। তোমাদের এক আশা ও ভবিষ্যৎ মঙ্গলদানের পরিকল্পনা। সেই কারণে আমরা কি খাব, বা আমরা কি পান করব, বা আমরা কি পরব, এই সব নিয়ে তোমরা দুশ্চিন্তা করো না, কারণ পরজাতীয়রাই এই সমস্ত বিষয়ে ব্যতিব্যস্ত হয়ে থাকি, অথচ তোমাদের স্বর্গস্থ পিতা জানেন যে এগুলো তোমাদের প্রয়োজন। কিন্তু তোমরা প্রথমে তার রাজ্য ও ধার্মিকতার অন্বেষণ করো, তাহলে এই সমস্ত বিষয়েও তোমাদের দেওয়া হবে। অতএব কালকের বিষয়ে তোমরা দুশ্চিন্তা করো না, কারণ কাল স্বয়ং নিজের বিষয়ে দুশ্চিন্তা করবে। প্রত্যেকটি দিনের কষ্ট প্রত্যেকটি দিনের জন্য যথেষ্ট। তুমি সর্বান্তকরণে সদাপ্রভুর উপর আস্থা রাখো ও নিজের বিচক্ষণতার উপর তুমি নির্ভর করো না। তোমার সমস্ত পথে তার বশ্যতা স্বীকার করো ও তিনি তোমার পথগুলি সোজা করে দেবেন। সদাপ্রভু নিজেই তোমার আগে আগে যাবেন এবং তোমার সঙ্গে থাকবেন। তিনি কখনো তোমাকে ছেড়ে যাবেন না বা তোমাকে ত্যাগ করবেন না। তুমি ভয় পেও না, নিরাশ হইও না। সদাপ্রভুতে তুমি আনন্দ করো, তিনি তোমার মনের অভিলাষ পূর্ণ করবেন। সদাপ্রভু বলেন, আমি তোমাকে উপদেশ দেব এবং উপযুক্ত পথে চলতে তোমাকে আমি শিক্ষা দেব। তোমার উপর প্রেমময় দৃষ্টি রেখে তোমাকে আমি পরামর্শ দেব। ঈশ্বরের কাছে এসো, তিনিও তোমাদের কাছে আসবেন। পাপীরা, তোমরা তোমাদের হাত ধুয়ে ফেলো ও দ্বিধাগ্রস্ত ব্যক্তিরা, তোমরা তোমাদের অন্তর পরিশুদ্ধ করো। তোমরা দুঃখ কাতর হও, শোক ও বিলাপ করো। তোমাদের হাসিকে কান্নায় ও আনন্দে বিষাদে পরিবর্তিত করো। তোমরা প্রভুর কাছে নিজেদের নতনম্র করো, তিনিই তোমাদের উন্নীত করবেন। গড ব্লেস ইউ।